আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মেনার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আদব এবং শিষ্টাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় জানার সৌভাগ্য আমাদের অর্জিত হয়। তো আজকে ইনশাআল্লাহুল কারীম প্রোগ্রামে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহুল কারীম। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজকের প্রোগ্রামে আমাদের সাথে রয়েছেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে আমরা যে বিষয়ে আলোচনা শ্রবণ করব তা হচ্ছে বন্ধু কাকে বানাবো, অর্থাৎ বন্ধু কেমন হওয়া উচিত, একজন মুমিনের প্রকৃত বন্ধুকে, কেমন ব্যক্তির সাথে আমরা বন্ধুত্ব করব এবং ওই সকল ব্যক্তি তাদের সম্পর্কে আমরা জানব। কোরআন সুন্নাহ মোতাবেক যাদের থেকে বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনার আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিষেধ আজ্ঞা করা হয়েছে, ওই সকল বিষয়গুলো দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম দুরূদ পাঠ করার উৎসাহ আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন দুই মুসলমান মিলিত হয়, মুসাফা করে, হাত মিলায় আর সাথে আমার প্রতি দুরূদ পাঠ করেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তখন উভয় থেকে, অর্থাৎ ওই মুসলমান একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বে আল্লাহ পাক উভয়ের গুনাহ ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানের সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা, মুসাফা করা একটি সুন্নাহ কাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এর সাথে সাথে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, ইনশাআল্লাহুল কারীম আমাদের গুনাহ ক্ষমা হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে হাদিসে মোবারকা স্মরণ রেখে এর প্রতি আমাদেরকে আমল করে প্রিয় নবীর প্রতি আমাদেরকে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহুল কারীম মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব, সাথে কালাম আমরা শ্রবণ করব। কালামও শ্রবণ করব, এই জন্য শ্রবণ করব কালামের মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা যখন আমরা শ্রবণ করব, তো ইনশাআল্লাহুল কারীম রবের মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যখন আমরা শ্রবণ করব, তো ইনশাআল্লাহ ইশকে রসুল, মহব্বতে রসুল আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা মনোযোগের সাথে, ভালো নিয়তের সাথে আল্লাহ আমাদেরকে শ্রবণ করার আমাদেরকে সে তৌফিক দান করুক। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন দর্শক শ্রোতা আমরা একটি কালাম ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব। জি, চালিয়ে দিন। হে খালিক মালিক রব মহান
সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামতের শুকরিয়া আদায় করার সম্পর্কে উলামা ইকরাম
এভাবে ইরশাদ করেন যে রব তাবারক ওয়া তাআলা যে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, তো নিয়ামতের শুকরিয়া আদায় করার অন্যতম মাধ্যম হচ্ছে নিজের জবানকে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সিক্ত রাখা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণকে আমাদের অন্তরে এবং আমাদের জবানের মধ্যে সর্বদা রাখার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মেন আর্টস প্রোগ্রামের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা প্রোগ্রামে মেহমান মুবাল্লিগে দাওয়াতে ইসলামী যারাই আমাদের সাথে রয়েছেন, কামরুজ্জামান মাদানী, আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ হাসান আত্তারি আমাদের সাথে রয়েছেন। আমরা আলোচনা ইনশাল্লাহ শুরুতে ইনশাল্লাহ হাসান ভাই থেকে আজকে যে উত্তম বন্ধু, আমরা বন্ধু কাকে বানাবো, কাদের সাথে আমাদের বন্ধুত্ব করার হুকুম এবং বন্ধুরূপে আমরা কাদেরকে গ্রহণ করতে পারবো না, আমি চাইলেও পারবো না, কেন আমি মুসলমান। আল্লাহ পাকের নিষেধ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। তো ভালো বন্ধু নির্বাচন আজকের আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ আমাদেরকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার এবং ভালো বন্ধু নির্বাচন করে আল্লাহ আমাদেরকে ভালো বন্ধুর সহযোগিতায় আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সেই তৌফিক দান করুন। জি হাসান। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের যেই আলোচ্য বিষয়, কেমন বন্ধু আমাদের হওয়া দরকার, বানানো দরকার, এটি আসলে মানুষের সফলতা এবং একজন মানুষের ব্যর্থ হওয়ার মাধ্যমও বটে। অনেকের এটা বুঝে আসতেছে না বা বুঝে আসছে না যে বন্ধু এটাও কি আবার বাছাই করতে হয় কিনা। জি, কিন্তু এই প্রশ্নটা আসার কারণ হলো আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে অনেক সময় এই ধরনের ধারণা আমাদের মধ্যে আসে যে বন্ধু কি বাছাই করতে হয় কিনা। কিন্তু বন্ধু বাছাই করা, বন্ধু নির্বাচন করা, এটা একজন মানুষের জীবনে সফলতার একটি মাধ্যম। জি, কারণ মানুষ হলো সামাজিক জীব, মানুষ সামাজিকভাবে বসবাস করে। তো একজন মানুষ যখন সে বেড়ে ওঠে, তো তার চরিত্র, তার স্বভাব, তার আচার আচরণ সে কয়েকটি জায়গা থেকে শিখে। প্রথমত সে বাসা থেকে, মা থেকে, বাবা থেকে সে শিখে। এরপর সে ছোট যে তার সমবয়সী যে বাচ্চা কাচ্চা থাকে তাদের সাথে খেলাধুলা করে তাদের থেকে কিছু কথা শিখে। এভাবে করে মানুষ তার জীবনের যদি বলি বেশিরভাগ সময় সে সমাজ থেকে অর্থাৎ বন্ধু বান্ধব থেকে শিখে। কারণ আমরা যদি আমাদের জীবনের দিকেও তাকাই যে আমরা ফ্যামিলিতে কতটুকু সময় দেই আর বাহিরে কতটুকু সময় দেই, আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় বাহিরে যে সময়টা আমরা কাটাই সেটা বন্ধুর সাথে হয়। যদি আমি বন্ধু বাছাইয়ে সফল হই তাহলে আমি সফল। যদি আমি বন্ধু বাছাইয়ে যদি অলসতা করি, সেটাকে গুরুত্ব না দেই, সেটা আমার জীবনে কত বড় দুর্ভোগ বয়ে নিয়ে আসতে পারে ইনশাআল্লাহুল কারীম আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম আজকের বয়ানে। শুরুতে আমরা লাহোরের বাদশাহ শাইখুল মাশায়েখ হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজভীরি রহমতুল্লাহ আলাইহির একটি বিশ্ববিখ্যাত কিতাব শেখ অর্থাৎ কাশফুল মাহজুবে তিনি লিখেন, জৈনক ব্যক্তি কাবা শরীফে তাওয়াফ করছিলেন। তখন তিনি তাওয়াফের সময় দোয়া করছিলেন, আল্লাহুম্মা আসলিহ ইখওয়ানি, হে আল্লাহ আমার বন্ধুদেরকে ইসলাহ করুন, সংশোধন করে দিন, তাদেরকে ভালো করে দিন। তো কেউ জিজ্ঞাসা করলো, আপনি এই পবিত্রতম স্থানে আপনি নিজের জন্য দোয়া না করে, ফ্যামিলির জন্য দোয়া না করে বন্ধুদের জন্য দোয়া করছেন, আসলে এটা কারণ কি? আপনি তো নিজের জন্য দোয়া করতে পারেন, আপনি পবিত্র জায়গায় এসেছেন, এখানে দোয়া কবুল হওয়ার স্থান। তখন তিনি খুব চমৎকার একটি উত্তর দিলেন, সেটি হলো যে আমি এখান থেকে এই ওমরা হজ এগুলো কমপ্লিট করে পরিপূর্ণ শেষ করে আমি আমার বন্ধুদের কাছে সমাজে ফিরে যাব, এলাকায় ফিরে যাব। সেখানে আমার বন্ধুরা যদি ভালো হয়, বন্ধুরা যদি সঠিক হয়, তারা যদি দিনদার হয়, ইমানদার হয়, আমলদার হয়, তখন আমার এই যেই
কার্যক্রম, আমি আলহামদুলিল্লাহ এখানে এসে গুনাহ মাফের একটা সুযোগ হয়েছে, নেক আমল করার স্পৃহা এসেছে, ইচ্ছা জেগেছে, এটা কন্টিনিউ থাকবে, ধারাবাহিকভাবে কন্টিনিউ থাকবে। আর যদি আমার বন্ধুরা খারাপ হয়, বন্ধু যদি সংশোধিত না হয়, তখন আমি এখান থেকে গিয়ে তাদের মতো তাদের রঙে রঙিন হয়ে যাব। যদি আমরা আমাদের চারপাশে একটু তাকাই, তো এমন অসংখ্য লোক দেখবেন যারা উমরা করেছেন, তো তাদের মধ্যে আমল করার, নেক আমল করার, আল্লাহ তাআলাকে রাজি করার ইচ্ছা জেগেছে, হুজুরের সুন্নত অনুযায়ী চলার একটা ইচ্ছা জেগেছে, কিন্তু আফসোস বন্ধু সঠিক হওয়া না হওয়ার কারণে তিনি কিছুদিন পরেই দেখা যাচ্ছে আবার পরিবর্তন হয়ে যায়। তিনি যেই আল্লাহ তাআলার ঘর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এগুলো দেখার পর যে একটি ঈমানি জজবা এসেছে, ওই জজবাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় শুধু বন্ধুর কারণে, শুধুমাত্র বন্ধুর কারণে। কারণ আমরা আমাদের মধ্যে এই যে পরিবর্তন আসে, কিন্তু আবার এটা কন্টিনিউ না থাকার একটা প্রধান কারণ হলো আমাদের বন্ধু ঠিক নাই। যদি বন্ধু সঠিক হয়, বন্ধু ঠিক থাকে, তাহলে আমাদের জন্য জিনিসটা আরও সহজ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রহমতপূর্ণ বাণী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমাদেরকে বলছেন, গুরুত্ব বোঝাচ্ছেন যে বন্ধু মানুষের জীবনে কতটুকু গুরুত্ব বহন করে। তিরমিজি শরীফ হাদিসে আল্লাহ পাকের শেষ নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টি যাচাই করা যে সে কার সাথে বন্ধুত্ব করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এবং ক্লিয়ার করে আমাদেরকে বলছেন যে আমরা আমাদের বন্ধুদের দ্বীনের উপর থাকি, অর্থাৎ আমার বন্ধু, যেই বন্ধুদের সাথে আমি চলাফেরা করি, তারা যদি দিনদার হয় তো আমি দ্বীনের উপর থাকব, তারা যদি দিনদার না হয় সেই বন্ধু আমাকে ধীরে ধীরে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর বাণী আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, যে বন্ধু তার বন্ধুর দ্বীনের উপর থাকে। যদি আমার বন্ধু সঠিক হয়, তখন ইনশাআল্লাহুল কারীম আমিও দিনের উপর থাকবো। যদিও বিচ্যুত হয়ে যায়, একটু দূরে সরে যায়, দেখা যাবে বন্ধু আবার আমাকে টেনে নিয়ে আসবে, হ্যাঁ, সে আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এই কারণে হয়ে থাকে। জি, আপনার সাথে আমি একটু যুক্ত করব। উলামায়ে কেরাম ওই হাদিসে মোবারকে যেটা আপনি একটু পূর্বেই সাল করলেন, এর প্রেক্ষাপটে বলেন যে প্রত্যেক মানুষ তার বন্ধু স্বভাবের হয়ে থাকে। এই যে আপনার বন্ধু তার গতি যেমন হয়, জি, যেমন বন্ধু যদি একটু শিক্ষার দিক থেকে একটু ব্রিলিয়েন্ট হয়, ভালো হয়, তো দেখবেন তার সহকারী বন্ধু কিন্তু সে স্থানটা নিয়ে নেয়। অর্থাৎ দুনিয়াবি এবং দিনী উভয় ক্ষেত্রে যদি আমরা দেখি, শিক্ষার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, এরপরে বলার ক্ষেত্রে বিশেষ, আসলে হচ্ছে কি যে ইসলামে আপনার আমরা যদি দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমাদের মেনার্স যে আলোচ্য বিষয় আপনার আদব এবং শিষ্টাচার, আমার এই প্রোগ্রাম বন্ধু নির্বাচন, এই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনার কোরআনুল কারীমের আয়াত, হাদিসে মুবারাকা, সাহাবীদের কল, আচ্ছা সাহাবে কেমন, এবার তাবিঈদের থেকে শুরু করে যোগে যোগে যত ইমাম, ওলামা, মুহাক্কিক, আলেমে দ্বীন প্রত্যেকেই এই বিষয়টাকে সবচাইতে গুরুত্ব দিয়েছেন দুইটা কারণে। নাম্বার একটি হচ্ছে পৃথিবীতে যারাই কামিয়াব হয়েছে, সফল হয়েছে, আলিম হয়েছে, ভালো থেকে ভালো হয়েছে, সেখানে তার সৎ বন্ধুর অবদান রয়েছে। এরপরে ওলামায়ে কেরাম বলেন যে পৃথিবীতে অসংখ্য ব্যর্থ মানুষ, ধ্বংসপ্রাপ্ত, যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কাজ করেছে, নাফরমানিমূলক যারা কাজ করেছে, এদের যেই খারাপ যে প্রভাবটা এটা তৈরি হয়েছে তাদের বন্ধুর কারণে। তো এখানে একবারে যদি কোনো ব্যক্তি চায় যে আমি রাস্তা দুইটি, একটা হচ্ছে জান্নাতের, জি, একটা হচ্ছে জাহান্নামের, এখন এই যে দুইটি ইখতিয়ার করার, যে পৃথিবীতে সফল ব্যক্তি যারা হয়েছে তাও বন্ধুর অবদান, পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে, খারাপ হয়েছে, তাও বন্ধুর অবদান। তা এই বিষয় যে আজকে দর্শক শ্রোতা আমাদের ভালো বন্ধু নির্বাচন, এখানে যারা বন্ধুত্ব করতে চায় যেভাবে তাদেরকে ভাবতে হবে হাসান ভাই, এই বিষয়টাকে নিয়ে মাকেও ভাবতে হবে, জি, তার বাবাকেও ভাবতে হবে। অর্থাৎ একটা সন্তান তার যে গার্ডিয়ান রূপে যারা
বড় ভাই হতে পারে, মা বাবা, তো তাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমার সন্তান যে বন্ধু নির্বাচন তো অবশ্যই করবে। কেন পৃথিবীতে খুব কম পাওয়া যায় যে কেউ একাকী থাকে, কারোর সাথে তার সম্পর্ক নেই, না তেমন নয়। তা এখানে এই বিষয়টাও এটাকে আজকে ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা আমাদের মেহমান যারা আজকে আলোচনাতে আছেন, এক হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক, এই মোতাবেক আমরা যে বন্ধুত্ব কার সাথে এই আলোচনাতে ইনশাআল্লাহ আসবে। এর পাশাপাশি যে ব্যক্তি ব্যতীত মানুষ দুই প্রকারের জিনিসের সাথে বন্ধুত্ব করে থাকে। কিছু দ্বীনি বিষয়ের সাথে বন্ধুত্ব থাকে, তো দ্বীনি বিষয়ের কোন কোন জিনিসগুলোর সাথে একজন মুমিন তার বন্ধুত্ব তৈরি করবে, এবং ওই সকল দুনিয়াবী বিষয় যে বিষয়গুলোর বন্ধুত্ব মহব্বত মানুষ অন্তরে ধারণ করে। শুধু মানুষ না, এখানে আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে ভালো বন্ধু নির্বাচন, বন্ধু শুধু মানুষ হয় না, আরও অনেক কিছু হয়। তাই আমরা ইনশাআল্লাহুল কারীম আশা করি আজকের এই প্রোগ্রামে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেক মা বাবা তারা যখন আজকের এই প্রোগ্রামের আলোচনা জানবে, শুনবে, তাদের সন্তানদেরকে গাইড করার ক্ষেত্রে তাদের জন্য কি উপকার হবে, তারা বুঝতে পারবে যে না, আমাদের রবের হুকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম, এই আদেশ রয়েছে। তো ওই আদেশ মোতাবেক আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে আপনি পরিচালনা করার ক্ষেত্রে আপনার জন্য কি সুবিধা হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করার আমার কি ছিল ইচ্ছা ছিল যে আমরা এই বিষয়টাকে প্রোগ্রাম এর একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে একটু ক্লিয়ার করা যে বন্ধু যে নির্বাচন, অনেক বিষয় আমাদের মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ পাকের দয়ে আমরা আলোচনা শোনার, কিছু ভালো জিনিস, ভালো আমল, কখনো মন্দ আমল থেকে বাঁচা। কিন্তু এই বিষয়টা এমন যা হাজারো ভালো আমলের সাথে সম্পৃক্ত, আবার অসংখ্য খারাপ নাফরমানি কাজের দিকে যাওয়ার একটা মাধ্যম, আর তা হচ্ছে বন্ধু। আর ইমরান ভাই, যে এখানে আমাদের যে বিষয়টি বন্ধু নির্বাচন, জি, আসলে এই নির্বাচন অর্থাৎ সিলেক্ট করা, আমরা তো আসলে যদি বলি যে আসলে কি আমি সিলেক্ট করেছি, মানব জীবনে দেখা যাবে না, এরকমটা হয় না। কেমন হয় বন্ধুগুলো সচরাচর আমরা যদি স্বাভাবিকভাবে বন্ধুর যেগুলো দেখি, বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কারোর সাথে দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, তার চেহারা সুন্দর, কথার বাচনভঙ্গি ভালো লেগেছে, বন্ধু হয়ে গেছে। আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি তা অ্যাকসেপ্ট করে ফেললাম, সে বন্ধু হয়ে গেল। তার চেহারা পর্যন্ত দেখিনি, তার ডিটেলস জানবো তো দূরের কথা, এমন বন্ধু আমরা বানাচ্ছি। তো পরবর্তীতে এগুলোর যেই কুফল, সেগুলো আমরা দেখছি। কুফলের মধ্যে একটি কুফল তো আমি শর্টভাবে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় কারো কাছে গোপন নয়, একজন মুসলিম সমাজের ঘটনা যখন সে যাচাই না করে, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আদান প্রদান হয়ে যায়, আল্লাহ পাকের পনা এমন ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, ওই আমার মুসলিম ভাই অথবা মুসলিম বোনের, যে লোকটা মিথ্যা মাবুদের উপাসনা করেন, অর্থাৎ যার জীবনটা অতিবাহিত হয় আপনার কুফুরের মাঝে, সকাল সন্ধ্যা সর্বদা সে কুফুরকে নিয়ে পড়ে থাকে, অর্থাৎ সে মুসলিম না। এখন সে প্রশ্ন করলো যে আমি এর থেকে তো আমি এখন ফিরে আসা আমার জন্য মুশকিল। কিন্তু এখন যদি এই জিনিসটা নির্বাচন করার আগে, অ্যাকসেপ্ট করার আগে সাথে সাথে যদি আমি এক মুসলমান হিসাবে যদি আমি ভাবতাম, তাহলে এত গভীরে যাওয়া হতো জি না। তো আল্লাহ পাকের পানা, এর ডিটেলস যাচ্ছি না, ডিটেলসে অনেকের অনেক দুর্ঘটনা করেছে, অনেকের ইমানের খাতরা হয়েছে। আমাদেরকে খুব কেয়ার মুসলমান হিসাবে আমাদেরকে থাকতে হবে। অনেকে যদি উপদেশ দেওয়া হয় যে বন্ধু, যে আমরা মুসলিম অমুসলিম কিছুই দেখছি না,
তো অনেক সময় দেখা যায় অমুসলিমদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব হয়, তো ওনাকে যদি বলা হয় আপনি এখান থেকে ফিরে আসুন, তখন তিনি বলে মানুষের সাথে কি ভালো আচরণ করব না? ভালো আচরণ এক বিষয়, বন্ধুত্ব আরেক বিষয়। যদি আমি কোনো অমুসলিমকে বন্ধু বানিয়ে বসি, তো এটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে? এটা উদাহরণ স্বরূপ একটি ছোট্ট ওয়াকিয়া বলবো ইনশাআল্লাহুল করিম, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। তো একটু চিন্তা করব যারা আমরা বর্তমানে যাদের আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে অথবা আমার সাথে উঠা বসা আছে অমুসলিমদের সাথে, অমুসলিমদেরকে ঘৃণা করা বিষয়টা এক বিষয়, তাদের সাথে সদাচরণ এক বিষয়, বন্ধুত্ব ভিন্ন বিষয়। তো বন্ধুত্ব করা যাবে না, মানে সঠিক উত্তর হলো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যেমন তাদের সাথে যদি বন্ধুত্ব করি, তা ক্ষতিটা কি? ক্ষতিটা হলো উকবা ইবনে আবি মুইত নামে একজন ব্যক্তি ছিল, সে মক্কায় বসবাস করত, সে অমুসলিম ছিল। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দরবারে সে আসতো, বসতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে হাদিসে মুবারাকা শুনতো। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা বিন আবু মুইত তিনি দাওয়াত করলেন বাসায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আবি মুইতের দাওয়াতও কবুল করলেন এবং তার বাসায় গেলেন। এবং উকবা বিন আবি মুইত যখন খাবার পরিবেশন করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ তুমি কালেমা না পড়বা। তাকে সত্য জুড়ে দিলেন। তখন সে অমুসলিম, সে উকবা বিন আবু মুইত, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হুজুরকে ভালোবাসতেন, হুজুরের কাছে যেতেন, বসতেন, হুজুরকে বন্ধুরূপে সে গ্রহণ করেছেন। পরবর্তীতে সে দেখা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর সে কালেমা পড়লো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করলেন, ফিরে আসলেন। কিন্তু দুঃখের বিষয় হলো উকবা বিন আবু মুইতের সাথে বন্ধুত্ব ছিল মক্কার বড় কাফির, ইসলামের অনেক বড় দুশ্মন উবাই বিন খালাফের সাথে। উবাই বিন খালাফের সাথে উকবা বিন আবু মুইতের বন্ধুত্ব ছিল। যখন উবাই ইবনে খালফ জানলো যে তার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমা পড়েছে, তখন সে তাকে শর্ত দিল যে তোমার সাথে বন্ধুত্ব রাখার একমাত্র পথ খোলা রয়েছে এভাবে যে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করবা, গিয়ে হুজুরের সাথে খারাপ ব্যবহার করবা এবং হুজুরের সাথে বন্ধুত্ব, হুজুরের মজলিসে যাবা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসবা না। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি আমার বন্ধু হবে, না হলে তুমি আমার বন্ধু হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত উকবা বিন আবু মুইত সে সেই পথই অবলম্বন করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে খারাপ ব্যবহার করলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মজলিসে বসা থেকে, বরকতপূর্ণ মজলিসে বসা থেকে সে বিরত রইল। সর্বশেষ সে এভাবেই তার জীবন চলে গেল। অর্থাৎ সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। কারণ কি? শুধু একমাত্র একটি খারাপ বন্ধু, একজন অমুসলিম বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার কারণে তার দিনও গেল, দুনিয়া গেল, তার দুনিয়া আখিরাত সবই চলে গেল। একটু চিন্তা করার বিষয় যে একজন অমুসলিম বন্ধু যদি আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, তখন সে আমার ঈমানের উপর, সে আমার দ্বীনের উপর হামলা করে বসবে। হ্যাঁ, সে তার কারণে আমি দিন থেকে ধীরে ধীরে দূরে সরে যাব। দেখা যায় বিভিন্ন অমুসলিমদের সাথে বন্ধুত্বের কারণে, বন্ধুত্বের খাতিরে তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, তাদের বাসায় যাচ্ছে, তাদের খাবার খাচ্ছে। এই যে আপনি হারাম দেখছেন না, হালাল দেখছেন না, এইভাবে আপনি ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাবেন, একদিনে না। এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হাসান ভাই যে বিষয়টি স্থাপন করলেন, এটা হচ্ছে দূরের মানুষ, যেখানে আমাদের একবার কাছের মানুষ হচ্ছে পরিবারের মধ্যে আমাদের বাবা, আমাদের ভাই, তারা তো আমাদের খুব কাছে। কিন্তু যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে যদি আমরা ফলো করি, কেন যতই কঠিন হোক, রবের হুকুম ইমানদারের, যদি কেউ নিজেকে মুসলমান দাবি করেন তো অবশ্যই তাকে মানতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যখন তোমাদের কেউ ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে, হোক না সে তোমার বাবা, হোক না সে তোমার ভাই, দেখেন যে ইমানের পরিবর্তে যখন তারা কুফরকে গ্রহণ করবে, তো সে যদি কারো বাপ অথবা কারো ভাই হোক না কেন, আল্লাহ তাআলা বলেন যদি
তাদের সাথে যদি বন্ধুত্ব রাখা হয় তো তাদেরকে কোরআনুল কারীমের মধ্যে কি বলা হয়েছে? জালিম বলা হয়েছে। দেখেন এখানে বুঝতে হবে, যদি আপনার কেউ মুসলমানের বিপরীত অন্য ধর্মের সাথে যখন সম্পৃক্ত হয়ে যায়, তো যদি নিজের বাপ হোক নিজের ভাই হোক, তাকে বন্ধুরূপে গ্রহণ করা কি আল্লাহ তাআলার কাছে এত বড় পছন্দনীয়। হাসান ভাই, বাহিরে যারা মানে যারা আমার বাপও না, আমার ভাইও না, আমার কেউ না, আর সে তার সম্পর্ক শুরু থেকেই আপনার কুফরিয়তের মধ্যে, তো কখনো কোনো মুসলমান যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের বিন্দু পরিমাণ মহব্বত রয়েছে আখিরাতের প্রতি, সে কখনো ওই কাজ করতে পারে না। এখন প্রশ্ন হলো, যারা করে যাচ্ছে স্কুল, কলেজ, মার্কেট, বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের কুফরির সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে গিয়ে রবের নাফরমানি করেন, তো তাদের অবস্থা কেমন হবে? আসলে আমাদেরকে কোরআন সুন্নাহর যে জ্ঞান, সে বিষয়টি, তারা একটু হলো কুফরের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে সম্পৃক্ত, এরপরে যারা গুনাহে কবিরা, ফায়েশা, আল্লাহ পাকের নাফরমানি থেকে শুরু করে, হ্যাঁ মুসলমান, কিন্তু তার ওই সকল কাজের সাথে তার সাথে সবসময় সে সম্পৃক্ত, যে কাজটা আমার আল্লাহ অপছন্দ করেন, যে কাজটা আমার রসুল অপছন্দ করেন, যে কাজটা সাহাবা একরাম অপছন্দ করেন, তো ওই সকল ব্যক্তির সাথে বন্ধুত্ব করার আগে একজন মুসলমান হাজারোবার চিন্তা করবে। জি, আসসালামু আলাইকুম সাইয়্যিদুল মুসলিম। মাশাআল্লাহ, আপনারা ডিটেলস বর্ণনা করেছেন বন্ধু নির্বাচন করার ব্যাপারে। আমরা শুরুতে শুনেছি যে মানুষ সামাজিক জীব, জি, সমাজ নিয়ে মানুষকে বসবাস করতে হয়। যারা স্কুল বা ভার্সিটিতে লেখাপড়া করে তারা হয়তো একটি গল্প পড়েছে, সেটি হচ্ছে এক লোক ছিল, সে তার মনের মধ্যে দৃঢ় সংকল্প করলো সে একা বসবাস করবে। কারণ সমাজের এই কোলাহল বা সমাজের এই বিশৃঙ্খলা ফিতনা তার কাছে ভালো লাগছে না। সে মনস্থির করলো, না, আমাকে একা বসবাস করতে হবে। সে নিমিত্তে সে জঙ্গলে চলে যায়, একা বসবাস করবে। কিছুদিন যাওয়ার পর সে নিঃসঙ্গতা অনুধাবন করতে পারছে, মনে হচ্ছে তার কি যেন নেই। যদিবা সে জঙ্গলে বসবাস করছে, সে খাবার নিজেটা নিজে তৈরি করছে, আহার করছে, তো কিছুদিন পর সে চিন্তা করলো নিঃসঙ্গতা একটু দূর করা দরকার। প্রথমে সে জঙ্গলে একটি বিড়াল পেল, বিড়ালটা সে নিয়ে আসলো, তার কাছে রাখলো। বিড়ালটাকে সে লালন পালন করছে, পুষছে। তো এক পর্যায়ে তার নিঃসঙ্গতা কিছুটা সে দূরীভূত করতে সক্ষম হলো। তো আরও কিছুদিন যাওয়ার পর সে চিন্তা করলো, আমি জঙ্গলে আছি, কখন বাঘের আক্রমণ হয়ে যায় বা হিংস্র প্রাণীর আক্রমণ আমার কাছে আসে আমি বলতে পারি না। সে নিজের জানের ভয় করছে, নিরাপত্তাহীনতা সে ভুগছে। সে চিন্তা করলো, না, আমার এই নিরাপত্তাহীনতা দূর করা দরকার। পরিশেষে সে একটি কুকুর নিয়ে আসলো তাকে পাহারা দেওয়ার জন্য। সে এক পর্যায়ে কুকুর নিয়ে আসলো, কুকুরটি তাকে পাহারা দিচ্ছে আর বিড়ালটি তার নিঃসঙ্গতা দূর করছে। এভাবেই কয়েকদিন অতিবাহিত লাগলো। তো পরিশেষে যখন সে কুকুরও তার পাহারা দিচ্ছে, বিড়ালও তার নিঃসঙ্গতা দূর করছে, তারপরও সে কি একটা এক্সট্রা অনীহা বোধ করছে, অর্থাৎ তার নিঃসঙ্গতা দিন দিন ক্রমান্বয়ে আরও বেড়ে যাচ্ছে, কাটছে না। এক পর্যায়ে সে আবারও তার পরিবার নিয়ে আসলো, আবার সে জনসম্মুখে চলে আসলো। তো সে পরে বাধ্য হয়ে স্বীকার করছে যে না, আসলে মানুষ কখনো একা বসবাস করতে পারে না। তো যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা জঙ্গলে ইবাদত করেছে, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা শুরু থেকে সমাজের সাথে সম্পৃক্ত, আমরা কখনো একা বসবাস করতে পারবো না। যেহেতু আমরা একা বসবাস করতে পারবো না, তা আমাদেরকে মানুষের সাথে উঠা বসা করতে হবে, মানুষের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে, সেটা বাবা মা ভাই বন্ধু যারাই হোক। তো তোর মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে কাদের সঙ্গ আমরা অবলম্বন করব। যেহেতু আমাদেরকে মানুষের সাথে চলতেই হবে, আমরা একা যেহেতু বসবাস করতে পারবো না, তা আমাদেরকে মানুষের সাথে বসবাস করার জন্য কোন মানুষ আমার জন্য বেটার হবে, আমার দিন দুনিয়া আখিরাত উভয় জাহানে আমার জন্য কল্যাণকর হবে, ওই সকল বন্ধু, ওই সকল মানুষ আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে পিতা মাতা, যা আপনারাও বলেছেন, পিতা মাতার সাথে মানুষ
বসবাস করে, একই ছাদের নিচে বসবাস করে, কিন্তু তাদের সাথে সময়টা তেমন দেওয়া হয় না। কখন দেওয়া হয়? ঘুমানোর সময়, ঘুমানোর আগে রাতে খাবার খায়, এখানে কয়েক মিনিট আলোচনা হয়, তারপর সে নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে নাস্তা খেয়ে আবার তার কাজকর্মে চলে যায়, আবার দুপুরে আসে খাবারের জন্য, আবার সে চলে যায়। 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে মাত্র 1-2 ঘন্টা তার পরিবারের সাথে সে সময় কাটাচ্ছে, আর বাকি সময় তার যেখানে কর্মস্থল বা তার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সে ব্যস্ত আছে সেখানে তার সময়টা কাটাচ্ছে। তো এখন যেহেতু আমরা সহজ ভাষা যদি বলি, সেটা বন্ধু, সিনিয়র কিংবা জুনিয়র, বন্ধু এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কেননা সিনিয়রের সাথে মানুষ সব কিছু শেয়ার করতে পারে না, বা চাইলেও তার পিঠে হাত রাখতে পারে না, এনজয় করতে পারে না, হতে পারে না। আবার যারা জুনিয়র আছে তাদের সাথে বেশি ক্লোজ হতে পারে না, একটা লজ্জাবোধ কাজ করে, আরে সে আমার বয়সের ছোট, আমার পদের ছোট, তার সাথে কীভাবে হাসি ঠাট্টা করব বা কীভাবে মজা করব এটা বুঝে আসে না। তো মানুষ কোথায় যায়? তার সমকক্ষ যারা আছে তাকে সে বন্ধু নির্বাচন করে। এখন বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে এটা দেখতে হবে, যেটা আপনারা বারংবার বলছেন যে অমুসলিম বা যে মতকা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইয়াহুদি এবং নাসারা অমুসলিমদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? তারা একে অপরের বন্ধু, সে তোমার বন্ধু নয়, বরঞ্চ তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। দেখুন বর্তমান বিশ্বের মধ্যে যারা মুসলিমদের প্রতি অত্যাচার করছে, যদিও বা অমুসলিমদের মধ্যে তাদের ধর্ম ভিন্ন, কিন্তু তারা কিন্তু একই, ঠিক মহব্বত তাদের মধ্যে রাখছে, যদিও বা তারা প্রকাশ্যভাবে তাদের ধর্ম আলাদা, এর থেকে আলাদা, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে যখন আসে তারা এক সঙ্গবদ্ধ হয়ে কাজ করছে। তো এটা কোরআনের পাকের মধ্যে আসছে। তারা কখনো মুসলমানের সাথে বন্ধুত্ব করে নাই এবং করবেও না, অথচ তারা বন্ধু, এটি কোরআনের পাকে আসছে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেদের মতো তারা বন্ধু। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা এমনটি করে তারা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর আল্লাহ পাক জালিমদেরকে হেদায়েত দান করেন না। তো যারা তাদের সাথে সংস্পর্শতা অবলম্বন করবে, তাদের সান্নিধ্য অবলম্বন করবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে সাদৃশ্য রাখলো, যে কোনো কওমের সাথে সাদৃশ্যপূর্ণ রাখলো, সে তারই অন্তর্ভুক্ত হয়ে গেল। আর হাদিসে পাক মধ্যে এটি এসেছে, এমন এসে যে তোমাকে ভালোবাসে তুমি তার সাথে সাথী হবে, বা যার সাথে তোমার উঠা বসা তুমি তার কিয়ামতের মধ্যে না তার সাথী হবে। এটিও কিন্তু কিতাবের মধ্যে এসেছে। যদি আমরা কোনো ব্যক্তির পরিচয় বা তার চরিত্র, তার শিষ্টাচার অনুধাবন করতে চাই, তার ব্যাপারে তথ্য নিতে চাই, তাহলে আপনাকে দেখতে হবে সে তার বন্ধু কেমন, সে কাদের সাথে উঠা বসা করছে, সে কার সাথে চলাফেরা করছে, তখন কিন্তু সকল কিছু চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের পাকের মধ্যে এই বন্ধুর ব্যাপারে একাধিক আয়াতে কারিমা ইরশাদ করেছেন, আমরা যেন অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ না করে যারা ফাসিক তাদেরকে আমরা দূরে রাখি, এ সকল বিষয় আল্লাহ পাক কুরআনের পাকের মধ্যে তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখতেন, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট এক সাবজেক্ট, কখনো যদি সে খারাপ সঙ্গ পেয়ে যায়, খারাপ বন্ধুর সাথে তার উঠা চলা ফেরা শুরু হয়ে যায়, তাহলে তার ক্ষতির দিকটা কোথায় নিয়ে যাবে এটা আমাদের বুজুর্গানে দিন তারা জানতেন। তাই এক পর্যায়ে এটাও বললেন, যেমন আমাদের কামরুজ্জামান ভাই যে ঘটনা শোনালেন শুরুতে, সঙ্গবিহীন থাকা সম্ভব নয়, কিন্তু ওলামা ইকরাম বলেছেন যে ওই সময় তাকে বাধ্য হয়ে তাকে সঙ্গবিহীন একা থাকতে হবে, যখন সে সৎ বন্ধু পাবে না। কি বলছে, যে মানে অসৎ বন্ধুর চেয়েও একা থাকা বলছে উত্তম। দেখেন ইসলামে যে একজন মানুষ আসলে সম্ভব না, আপনি কোথায় পাহাড়ে রাখবেন, কোথায় রাখবেন, কখনো সম্ভব না, কিন্তু ইসলাম বলতেছে আপনাকে সম্ভব হতে হবে
আপনাকে অসম্ভবকে সম্ভব করতে হবে। কখন? যখন আপনি সৎ বন্ধু আপনি পাবেন না। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা এই আপনার তফসিরে নঈমী শরীফের মধ্যে এই সৎ এবং অসৎ বন্ধুর আলোচনা করতে গিয়ে এভাবে বলেছেন, আপনার অসৎ বন্ধুর চেয়েও অসৎ বন্ধুর যে আক্রমণ, অসৎ বন্ধু তো আক্রমণ করে, আক্রমণের চেয়েও তিনি উল্লেখ করলেন যে বিষাক্ত সাপের দংশনটাও উত্তম। তিনি দেখেন, হয়তো বিশ্লেষণ না করলে হয়তো আমরা অনেকে বুঝতে পারবো না তিনি কেন বললেন। তিনি সাধারণ কোনো একজন ব্যক্তি ছিলেন না, যার নামের শুরুতে লকব পুরা পৃথিবীর মানুষ দিয়েছে। আহলে হক যারা, হাকিমুল উম্মত বলেছেন। উম্মতের হাকিম সবাই হতে পারে না। কোনো আলিম বললো যে আমি উম্মতের হাকিম হয়ে যাব, কোনো মুফতি বললো, কোনো মুহাদ্দিস বললো, না, এটা সম্ভব না। মানুষ যখন কাউকে বলে হাকিমুল উম্মত, এই হাকিমুল উম্মত যিনি উলামা যাকে লকব দিয়েছেন, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনারা কি পরিমাণ জ্ঞানের অধিকার রাখতেন। আর ওনাদের সেই কথাগুলোর মধ্যে ওই ধরনের কি ছিল, মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে, কার সাথে চললে কেমন হবে ওনারা জানতেন। তিনি বলেন যে অসৎ বন্ধুর দংশন তাকে ক্রমান্বয়ে খারাপের দিকে এমনভাবে তাকে অগ্রসর করবে, তাকে নিয়ে যাবে, তার লাস্ট হচ্ছে তার ইমানটাকে হনন করবে, তার ইমান বরবাদ করে দিবে অসৎ বন্ধু। আর যখন কোনো ওলামা, পৃথিবীর শ্রেষ্ঠ কোনো ওলামা, যেমন আলা হজরতের মতো ব্যক্তি যদি কখনো কোনো কথা বলেন, খাজা গরিবে নওয়াজের মতো ব্যক্তি, মুজাদ্দিদ আল ফিসানির মতো ব্যক্তি, ইমাম গাজালির মতো মহান ব্যক্তি যখন বলে, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা বলেছেন যে শেষ পর্যন্ত তার ইমান নষ্ট হতে পারে, কিন্তু একজন বিষাক্ত সাপ যদি কাউকে চবল মারে তার জান যাবে, কিন্তু তার ইমান যাবে না। দেখেন এই কথাটা বাস্তব যদি আমরা রূপ খুঁজি, যে আসলে আপনি অসংখ্য উদাহরণ পাবো যে একটি সাপ, বিষাক্ত সাপ যদি মানুষকে দংশন করে তো সর্বোচ্চ তার প্রাণ চলে যাবে। কিন্তু একজন মন্দ বন্ধু বিষাক্ত সাপের দংশন থেকেও যে আরো ভয়ঙ্কর, সেটার উদাহরণ আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া ওনার রিসালার মধ্যে লিখেছেন যে খারাপ বন্ধু মানুষকে কোথায় নিয়ে যায় এবং যে সাপের চেয়েও তাদের বিষ যে আরো বেশি ভয়ানক। উদাহরণ এভাবে এসেছে, আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া ওনার রিসালায় লিখেছে যে গ্রাম থেকে একজন লোক কাজের খোঁজে শহরে এসেছে কাজ করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। সে এসে কিছু লোকের সাথে বসবাস শুরু করে দিল, যেটা আমরা আমাদের শহরে দেখি যে মানুষ যারা গ্রাম থেকে শহরে আসে কাজ করার জন্য, তো সচরাচর তারা তার ফ্যামিলি বাসা নিয়ে থাকে না, তারা যেগুলো মেস হয় বা একসাথে অনেকজন ব্যাচেলর লোক থাকে। এইভাবে সে বসবাস করতে লাগলো। তার বন্ধুত্ব হয়ে গেল কিছু জুয়ারিদের সাথে, যারা জুয়া খেলে। তো তাদের সাথে বন্ধুত্ব হওয়ার পর ওই গ্রাম থেকে যে লোকটি কাজের খোঁজে শহরে এসেছে, ওই জুয়ারি বন্ধুদের সাথে বন্ধুত্ব হওয়ার পর সে তাদের সাথে জুয়া খেলতে লাগলো। এক পর্যায়ে একদিন সেই গ্রাম্য ব্যক্তিটি তার ওই জুয়ারি বন্ধুদের সাথে জুয়া খেলতে বসে সে তাদের থেকে অনেক টাকা আয় করে ফেলল, অর্থাৎ সে জিতে গেল। জুয়ায় জিতে যাওয়ার কারণে তার জুয়ারি বন্ধুদের অনেক টাকা তার কাছে চলে আসলো। তার জুয়ারি বন্ধুরা এই টাকা তার থেকে নেয়ার জন্য তারা তাকে কি করলো, তাকে মেরে ফেললো, অর্থাৎ তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে তারপর কারেন্টের শর্ট লাগিয়ে তাকে মেরে দরজা তালা দিয়ে চলে গেল। অনেকদিন পর যখন এলাকার মানুষ যে দেখছে কোথা থেকে পচা দুর্গন্ধ আসতেছে, তখন খোঁজ করতে করতে যখন দেখলো ঘর থেকে আসতেছে, পুলিশকে ডাকলে, পুলিশ এসে দেখলেন যে অর্ধগলিত একটি লোক। তখন খবর নিয়ে দেখা গেল এই লোকটি কাজের সন্ধানে শহরে এসেছিল, কিন্তু তার এই পরিণতি আজকে দুনিয়াও শেষ, আখিরাতেও বরবাদ। কেন? শুধু বন্ধু আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে ঘনিষ্ঠ বন্ধু সেদিন একে অপরের শত্রু হবে, তবে পরেশগার ব্যতীত। অর্থাৎ পরেশগার বন্ধু ছাড়া আপনি কাউকে বন্ধুই বলতে পারবেন না।
সেই দিন যদিও আমি আপনি বন্ধু বলে ফেলি, কারণ আমি বন্ধু কেন বলছি, সে তার কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায়, তার কাছে কিছু চাইলে সে দেয় আমাকে, তার আখলাক দেখলাম না, তার পরেশগারি দেখলাম না, সে মিথ্যা বলছে কিনা, সে জুয়া খেলছে কিনা, মদ খাচ্ছে কিনা, তার মধ্যে মন্দ অভ্যাস আছে কিনা, সে যদিও মুসলমান কিন্তু তার মাঝে খারাপ অভ্যাস থাকার পরেও সাময়িক সুবিধার জন্য তার সাথে বন্ধুত্ব করে বসি, কিন্তু এই বন্ধুত্ব আমাকে আপনাকে কোনোদিন উপকার দিবে না। আল্লাহ কোরআন স্পষ্ট করে বলছেন যে পরেশগার ব্যতীত কোনো বন্ধুত্ব কোনোদিন কাজে আসবে না। একমাত্র পরহেজগার। দেখেন আজকের যে আমাদের আলোচ্য বন্ধু নির্বাচন, এর মধ্যে সৎ বন্ধুর যে গুণগুলো উলামা একরাম কিতাবের মধ্যে, ইনশাআল্লাহ আমরা আজকের প্রোগ্রামে আল্লাহ পাক চাইতো ওই সকল কিছু বিষয় আমরা অ্যাড করার চেষ্টা করব, যে আমি কিভাবে যাচাই করব গুণ কি হওয়া উচিত। একটা অবশ্যই তো কোরআন সুন্নাহ মোতাবেক, যেহেতু এটা কোরআনুল কারীমের মধ্যে হাদিসে পাকের মধ্যে যেহেতু এসেছে এই বিষয়টি গুরুত্বের সাথে, তাহলে গুণ কি হবে তা আলোচনাতে আসবে। আমরা কিছু কলের দিকে যাব, আমাদেরকে কল শুনিয়ে দিই। নাটোর জেলা রাজশাহী বিভাগ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম টিপু। আপনাদের মাদানী চ্যানেলের একজন প্রতিনিয়ত দর্শক। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, সাহেবেরা বক্তব্য রাখতেছে। মাশাআল্লাহ, শুকরিয়া কল করার জন্য। নাটোর থেকে আমার ভাই কল করেছেন। আল্লাহ পাক মাদানী চ্যানেলের সাথে এভাবে সম্পৃক্ত থেকে আল্লাহ পাক ইলমে দিনের জ্ঞান অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ। আমি পঞ্চমের চমৎকার থেকে আরজ করছিলাম। আমি আমার মাদানী চ্যানেলের স্টার দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, বড়দের সাথে সাথে আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল ছোটদেরও এক প্রিয় এক আলহামদুলিল্লাহ চ্যানেলে পরিণত হয়েছে। ছোট বাচ্চাদের এর সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ যেভাবে হামদ নাত পরিবেশন হয়, ছোট বাচ্চাদের খুব পছন্দনীয় হচ্ছে, গজল পছন্দ করেন। তো এর একটা সংখ্যা বর্তমান আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যে বাচ্চাদের, ছোটদের আলহামদুলিল্লাহ এর প্রতি একটা মহব্বত, ভালোবাসা আল্লাহ পাক এই ছোট্ট যারা মাদানী মুন্না মুন্নি যারা, তার ছোট যারা মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ পাক তাদেরকে একজন মা বাবার পরমাবর্দার নেক ফরজগার হিসাবে যাতে করে সেই তৈরি হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নাহিদ। মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, ওদের জন্য দোয়া করবে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সিফাতুজ্জামান রাশিদ, রংপুর থেকে। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এখান থেকে অনেক কিছু শেখা যায়। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। কিশোরগঞ্জ। আমার নাম হল শোয়েবুর রহমান। আপনারা চ্যানেল দেখতেছি, ভালো লাগতেছে। মাদানী চ্যানেল ভালো লাগতেছে। কিশোরগঞ্জ থেকে, পঞ্চগড় থেকে, নাটোর থেকে, বিভিন্ন স্থান থেকে যারাই কলের মাধ্যমে আজকে আমাদের সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আপনারা আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এভাবে মাদানী চ্যানেলের প্রতি মহব্বত, ভালোবাসা আমরা ইনশাআল্লাহ করিম রাখবো। এই জন্য রাখবো, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার যেখানে সকলের হাতে মোবাইল, কম বেশি মানুষ খুব দ্রুত এর সাথে খুব আপনার একটা কি বলবো, মানে মানুষের গভীর এক সম্পর্ক তৈরি হয়েছে। যে কোনো বিষয় এখন সোশ্যাল মিডিয়ার সাথে একটা রিলেটেড, সেটা দুনিয়াবি অথবা দিনই। আমরা চেষ্টা করব, যেহেতু বর্তমান সময় পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষায় এই খেদমত দিয়ে যাচ্ছে মানুষকে সৎ পথে, নেকির পথে, এক ভালো পথে আসার একটা উত্তম ব্যবস্থা দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় একটা উত্তম একটা পরিবেশ। আজকে যে
যেমন যে প্রোগ্রামে যে আলোচনা হচ্ছে ভালো বন্ধু নির্বাচন, এই ব্যক্তির পাশাপাশি এই মাদানী চ্যানেল আপনার একজন ভালো বন্ধু হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। একজন দর্শক শ্রোতার কিছুদিন আগে আমাদের একটা কল আসছিল যে ওনার দিনের মধ্যে মেজরিটি প্রায় 7-8 ঘন্টা, মানে 7-8 ঘন্টা ওনার সময় অতিবাহিত হয় মাদানী চ্যানেলের সাথে। আমার মনে কোনো বন্ধু তার বন্ধুর সাথে কি খুব কম 7-8 ঘন্টা, তাহলে ওই ব্যক্তি কত সৌভাগ্যবান, সে মাদানী চ্যানেলকে তার আলহামদুলিল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যে কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, যেটা আউলিয়া একরাম করতেন। মানে কোরআনকে এত ভালো লাগে, মানে কোরআনের সাথে রাখা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা, ঘরেও কোরআন রাখতেন, যে কর্মস্থলেও কোরআনুল কারীম রাখতেন, তেলাওয়াত করতেন, অনুবাদ পড়তেন, তাফসীর পড়তেন, মানে এক মহব্বত কোরআনুল কারীমের প্রতি বন্ধু। অসংখ্য উলামা ইকরাম আউলিয়া ইকরামদের বাণীর মধ্যে আসছেন যে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায় তাহলে তাতে সে কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। দেখেন অনেক বুজুর্গানের দিনের হাদিসকে বন্ধু হিসাবে গ্রহণ করতে গিয়ে পৃথিবীতে অসংখ্য মানুষ যারা শাইখুল হাদিস হয়েছেন, হাদিস পড়ে মানুষকে পড়াচ্ছেন, তো কোরআন হাদিস থেকে শুরু করে এ ধরনের ইসলামিক অনেক কিছু, একটা তাসবির সাথে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায় তাহলে এই তাসবিহ পাঠ করা, এর মাধ্যমে জিকির করা, দুরুদ পাঠ করা, বলেন আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে আপনাকে। আসলে আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব, প্রিয় নবীর সাথে বন্ধুত্ব, নবীদের সাথে, সাহাবাদের সাথে, আউলিয়াদের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, এই যে বন্ধুত্ব, কিন্তু আফসোস যে আমরা বন্ধুর সন্ধানে কোথায় কোন দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ, আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন যেই বিষয়গুলোকে বন্ধু হিসাবে গ্রহণ করতেন ওই বিষয়গুলো যাতে আমরা গ্রহণ করতে পারি। দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ, এই যে পরিবেশ, এই দ্বীনি পরিবেশ দাওয়াতে ইসলামী যদি দর্শকরা যদি আমরা আলোচনা এই দিকে যদি আমরা ডাইভার্ট করি, যে একটা দ্বীনি পরিবেশকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করা, এটা আমার আপনার জন্য, আমার আপনার আখিরাতের জন্য, কবরের জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা কত বড় এক গুরুত্বপূর্ণ একটা দ্বীনি পরিবেশ। আর তাহা যদি হয় দাওয়াত ইসলামীর মতো এক মহান সংগঠন, যেখানে আল্লাহ রসুলের, সাহাবা, আউলিয়াদের মহব্বত, ভালোবাসা, আপনার দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে এই পরিবেশকে বন্ধু হিসাবে গ্রহণ করার সাথে সাথে কত মানুষ এমন যারা অসৎ পরিবেশে ছিল, অসৎ বন্ধুর সাথে ছিল, আর সে অহংকার করে বলতে শোনা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার কিছুদিনের মধ্যে আমার ওই সকল বন্ধুকে আমি কি করেছি, ত্যাগ করেছি, যেই বন্ধু আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির দিকে আহ্বান করে, ত্যাগ করেছে। তাহলে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশকে আল্লাহ আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার আল্লাহ আমাদেরকে সে তৌফিক আমাদেরকে দান করুক। আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আরও কিছু আমরা আলোচনা শুনব। আমাদের যে আলোচ্য বিষয় ভালো বন্ধু, উত্তম বন্ধু নির্বাচন, তো এর পূর্বে একটা কালামের দিকে আমরা যাব প্রোগ্রামে। আমরা হামদে বারে তাআলা শুনেছি, তাই চেষ্টা করব যদি সম্ভব একটি আমাদেরকে নাত রসুল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা একটি নাত রসুল চালিয়ে দিন। এরপরে বাকি সময় ইনশাআল্লাহুল কারীম আমরা আবারও আলোচনাতে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি।
صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله সৌভাগ্যমণ্ডী তকর ঘরকে প্রিয় নবী কো এক দিনে সে সৌভাগ্যমণ্ডী তকর ঘরকে প্রিয় নবী কো এক দিনে সে গাইব গীতামি শুভাগমনের গাইব গীতামি শুভাগমনের পলক দয়ামার বিছিয়ে নিয়ে صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার মুছে দিচ্ছেন সব গুনাহ আমাদের মুছে দিচ্ছেন সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله এমন কর্মা আরলো স্বামী যারা আমল নামায় নেই কোনো নেকি এমন কর্মা আরলো স্বামী যারা আমল নামায় নেই কোনো নেকি তবু দয়া করছেন অনবরত তবু দয়া করছেন অনবরত গুনাহগুলো কে ঢেকে দিয়ে صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله এ ভাগ্য আমার সঙ্গ দেই যদি অধম মদিনায় যাই যদি আমি এ ভাগ্য আমার সঙ্গ দেই যদি অধম মদিনায় যাই যদি আমি প্রতিটি পদে মদিনার ধুলি প্রতিটি পদে মদিনার ধুলি চুমে নিব আমি উঠিয়ে নিয়ে صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله حبيب الله حبيب الله দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ কালাম চলছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধি করার এক অনন্য একটি মাধ্যম। এটা শুধু এখন যে হয় অথবা হচ্ছে তা না, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ও সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সমূহ
গজলের মাধ্যমে কি করা হতো, পরিবেশন করা হতো, খুব উত্তম থেকে উত্তম। সেটা তো সাহাবা ইকরামের পরে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি দ্বারা সম্ভব না যে আমাদের প্রিয় নবীর প্রশংসা করা। এত সুন্দরভাবে সাহাবা ইকরাম প্রশংসা করতেন, তাবিদের থেকে শুরু করে যুগে যুগে। কিন্তু এটা বিশেষ করে খাস করে যারা আহলে হক, যেমন অনেকে কিন্তু অনেক প্রকার কালাম পড়েন, মাকে নিয়ে পড়া হয়, বাবাকে নিয়ে পড়া হয়, বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই আপনার কি করেন, কালাম সাজান, যেটাকে আমরা গজল বলে থাকি। কিন্তু একমাত্র আহলে হক যারা, মানে জান্নাতি মানুষ যারা পৃথিবীতে, তারা বিশেষ করে তাদের গজল, তাদের কালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ভরপুর থাকবে। এই বিষয়টি আমরা চেষ্টা করব, যখনই আমরা মন চাচ্ছে আপনি একটু গজল শুনবেন, আপনার কালাম ওই কালাম ওইটি আপনারা শুনুন, যা শোনার মাধ্যমে প্রিয় নবীর প্রতি আপনার সম্মান বেড়ে যাবে, প্রিয় নবীর প্রতি আপনার মহব্বত আপনার বেড়ে যাবে। কেন? যার অন্তরে প্রিয় নবীর মহব্বত যত বেশি, তার ঈমান তত মজবুত, তত বেশি। আর এর একটা মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ নাত রসুল, যা দাওয়াত ইসলামীর পরিবেশ এ নাতের সাথে রসুল পাকের প্রশংসা, আল্লাহ পাকের হাম, প্রিয় নবীর প্রশংসা, নাতের সাথে দাওয়াত ইসলামীর এক বিশেষ সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম চলমান, হয়তো অল্প কিছু সময় আমরা প্রোগ্রামে আপনাদের সাথে ভালো বন্ধু নির্বাচন, ভালো বন্ধুর গুণগুলোকে তালাশ করা, যেই গুণগুলো থাকার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। যেমন এর মধ্যে একটি রয়েছে অকুনু মাআ সাদিকিন, সত্যবাদী, মানে আমি যার সাথে থাকবো, যার সাথে চলবো, তার গুণটা কি হতে পারে। আল্লাহ পাকের কত সুন্দর ফরমান যে সে যাতে সত্যবাদী হয়। কি হয়? সত্যবাদীর সাথে যদি কেউ আবার সম্পর্ক সৃষ্টি করে, তাহলে সে কি হবে? আল্লাহ পাকের দয়া কি সত্যবাদী হবে? জি হাসান ভাই। যে বন্ধু নির্বাচন বিষয় নিয়ে আমাদের যে আলোচনা চলছিল, আসলে এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কত জরুরি বিষয়। আমরা কয়েকটি কোরআন আয়াত ইতিমধ্যে শুনেছি যে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বলছেন যে আমরা কেমন বন্ধু আমরা আমাদের জীবনে আমরা নির্বাচন করব। আল্লাহ তাআলা 28তম পারা সূরা মুমতাহিনার 1 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে আয়াতের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা তাদের সংবাদ দিও না বন্ধুত্বের কারণে, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে। অর্থাৎ আমরা আমাদের জীবনে এমন কিছু বন্ধু বানাই যাদের সাথে, যাদের জীবনের উদ্দেশ্যের সাথে আমার জীবনের উদ্দেশ্যের কোনো মিল নেই। তারা যাচ্ছে একদিকে, আমি যাচ্ছি আরেকদিকে। অর্থাৎ তারা কুফরের দিকে, তাদের রাস্তা হলো জাহান্নামের দিকে তারা যাচ্ছে, কিন্তু আমি তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি। তো আমার রাস্তা তো জান্নাত, আমি মুসলমান। আমি যদি তাদেরকে বন্ধু বানাই, তাদেরকে শেয়ার করি, তাদের সাথে বিভিন্ন সংবাদ, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করি, তো এটা তো আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, হে ঈমানদারগণ, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা আমার ও তোমাদের শত্রু। কাফেরদের সাথে বন্ধুত্ব করা, তাদেরকে সাহায্য করা, তাদের কাছ থেকে সাহায্য চাওয়া এবং তাদের সাথে ভালোবাসা সুলভ মেলামেশা করা নিষেধ। মুসলমানদের জন্য তার প্রতিটি পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ, এবং যাদের সাথে আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ, এবং আমি একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার যেই মকসদ জান্নাতে পৌঁছা, এই মিলগুলো যাদের মধ্যে থাকবে না, তো তাদের সাথে বন্ধুত্ব করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমার তো লক্ষ্যস্থল জান্নাত, আমাকে জান্নাতে যেতেই হবে। তাহলে যদি আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই নেককার বন্ধু বাছাই করতেই হবে। এবং আমরা এর আগেও শুনেছি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে ভালো বন্ধু কাজে আসবে, মন্দ বন্ধু পরেশগার ছাড়া অন্যান্য বন্ধু কোনো কাজে আসবে না। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতি ব্যক্তি বলবে, আমার অমুক বন্ধুর কি অবস্থা?
অর্থাৎ যারা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবে এর সুফল, এর উপকারিতা কি? আল্লাহ রাসূল বলছেন যে ভালো বন্ধু জান্নাতে গিয়ে বলবে যে আমার অমুক বন্ধুর কি অবস্থা, সে কোথায় আছে। আল্লাহ বলবেন তার বন্ধুকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, তাকে জান্নাতে নিয়ে যাও। তখন অবশিষ্ট জাহান্নামীরা বলবে আমাদের কোনো সুপারিশকারী নেই এবং সহানুভূতিশীল কোনো বন্ধু নেই। অর্থাৎ ভালো বন্ধু হলে যে কি লাভ, আল্লাহ তাআলা ভালো বন্ধুর কারণে আরেকজন বন্ধুকে যিনি জাহান্নামে চলে গিয়েছেন তাকে জান্নাতে যাওয়ার মতো এত বড় সৌভাগ্য তার নসিব হবে শুধু ভালো বন্ধু। এই জন্য বন্ধুত্ব কার সাথে করব, বন্ধুত্ব কার সাথে করব? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন সৎ বন্ধু বৃদ্ধি করো, কারণ তারা কিয়ামতের দিন সুপারিশ করবে। অর্থাৎ বন্ধু তো বানাবো, পরেশগার বন্ধু বানাবো, কিন্তু বেশি বেশি বানাবো, আরো বেশি বানাবো, কারণ ইনশাআল্লাহুল করিম কোনো না কোনো বন্ধু আমার কাজে এসে যাবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা সৎ বন্ধু ভালো বন্ধু তোমরা বৃদ্ধি করো। তো প্রিয় ইসলামী ভাইরা, বিশ্বস্ত বন্ধুকে আমাদের যেই বিষয়, তার বিশ্বস্ত বন্ধুকে, বিশ্বস্ত বন্ধু হলো মুত্তাকি, পরেজগার, নেক, নামাজি, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যশীল, জান্নাতে প্রবেশকারী, আমলদার। তাদের সাথে বন্ধু স্থাপন করা উচিত। তারাই ভালো বন্ধু, তারাই কাজে আসবে কিয়ামতের দিন। আল্লাহ আমাদেরকে নেক মানুষের সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করুন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে বন্ধু। এখন তো বর্তমান সময়ে মানে অনেক মানুষের প্রিয় বেস্ট বন্ধু এই মোবাইল। আর এর ক্ষতি, মানে এর যখন ক্ষতির দিকগুলো দেখা হয়, শরীর নষ্ট হয়ে যাওয়া, মানে শরীরের রোগ সৃষ্টি হওয়া, ঘুম নষ্ট হয়ে যাওয়া, মানুষ খিটখিট স্বভাবের হয়ে যাওয়া, এটা তো আমাদের সাথে বেশি বয়ান করেন যারা ডক্টর, যারা ওনারা বেশি বয়ান করেন যে এই মোবাইল একজন মানুষকে তার স্বভাবের মধ্যে কেমন পরিবর্তন নিয়ে আসে। কিন্তু আফসোস, যখন থেকে মানুষ এই মোবাইলের গভীর বন্ধুত্ব গ্রহণ করেছেন, এটা আমার কথা নয়, এটা আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেল দেখেন, প্রোগ্রাম দেখেন, তারাও বলবে। মানুষ বলে ঠিক, কিন্তু মানুষের কোনো পরিবর্তনের কোনো চিন্তা চেতনা নেই। কোরআনের টাইম দেওয়ার সময় নেই। যে কিন্তু আগে কোরআনকে সময় দিত, অর্থাৎ কোরআন তেলাওয়াত করত, তাসবিহ পড়ত, মানে বেশি সময় মসজিদে অবস্থান করত। কেন এই মসজিদের সাথে ভালোবাসা, এটাকে বন্ধুত্ব, এটা কাজ নয়। মসজিদের সাথে, কোরআনের সাথে, তাসবিহর সাথে, বরঞ্চ দর্শক শ্রোতা এটা বলবো, যখন মোবাইল হাতে চলে আসছে তো অসংখ্য মানুষ তার তাসবিহ কিন্তু আর হাতে আসে না, হাতেও থাকে না, পকেটেও থাকে না। এই যে বন্ধু, আল্লাহ আমাদেরকে একটা বিবেক আমাদেরকে দিয়েছেন। গত কয়েকদিন, 2-4 দিন পূর্বের ঘটনা, আমি কামরুজ্জামান একটা সিনারি দেখি, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু মানে একটা ভাবনা শুরু হয়ে গেল। সেটি হচ্ছে 5 জন বসা একই জায়গায়। তো যেহেতু একসাথেই বসা, হয়তো বন্ধু হবে, স্বাভাবিক এমন একটা জায়গায় খুব সুন্দর একটা উন্মুক্ত থেকে বসায়, কিন্তু কারোর সাথে কারো কথা নেই, প্রত্যেকে তার আপন বন্ধু নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে। তা আমি ভাবলাম যে আগে মানুষ তার বন্ধুকে সময় দিত, তার প্রতিবেশী ভাইদেরকে সময় দিত, আজকে কি সেটা হচ্ছে না। এই যে বন্ধুত্ব গ্রহণ, যখন একটা মোবাইল ফোনকে যখন কেউ তার হাকিকি বন্ধু হিসাবে সে গ্রহণ করে নিল, তখন তার নিজের যে বন্ধু ছিল সেও দূরে সরে যাচ্ছে, আল্লাহ রসুল থেকে সে দূরে সরে যাচ্ছে, সে কোরআন এর থেকে দূরে সরে যাচ্ছে, সে অনেক আমল থেকে সে দূরে সরে যাচ্ছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের ভালো বন্ধু নির্বাচন যে আলোচ্য বিষয়, প্রোগ্রাম প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। আমি পৃথিবীতে হয়তো কতদিন আমি আছি অথবা আপনি আছেন আমরা কেউ জানি না, কিন্তু এখনো সময়,
আল্লাহ পাক আমাদেরকে এক সুযোগ দিয়েছেন যে চিন্তা করার, বুঝার সে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার আখিরাতকে সাজানোর জন্য আমি এমন মাধ্যমসমূহ আমি অবলম্বন করার আমি চেষ্টা করি যা আমাকে আখিরাতের পথ দেখাবে। যেমন ওলামা ইকরাম বলেন যে ভালো বন্ধু তার আপন বন্ধুকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে। তো কোরআন মানুষকে কোথায় নিয়ে যাবে? তাসবিহ, নামাজ, মসজিদ, ভালো নামাজি। আজকে আমরা সকল ক্ষেত্রে আমরা ইন্টারভিউর ব্যবস্থা করি। হাসান ভাই, অনেকে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ, এই ক্ষেত্রে ইন্টারভিউ, অনেক ইন্টারভিউ নেওয়া হয়। তাহলে আমি দর্শক শ্রোতাকে বলবো, এমনকি সিস্টেম করা উচিত ছিল যে যার সাথে আমি আমার একান্ত বন্ধুত্ব আমি যার সাথে করতে চাচ্ছি আমি তার একটু ইন্টারভিউ নিই। যদি আমার নিয়ত সৎ থাকে, ইন্টারভিউ, আপনি কি নামাজ পড়েন? আপনি কি কোরআন তেলাওয়াত করেন? আপনি কি দুরূদ শরীফ পড়েন? আপনি কি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন? আপনি কি সাহাবাদেরকে ভালোবাসেন? আপনি কি আউলিয়াদেরকে ভালোবাসেন? তো এখন এটা এক প্রকার ইন্টারভিউ। এখন যে কোরআন তেলাওয়াত সাথে যার কোনো সম্পর্ক না, যে কোরআন পড়তে জানে না, যে কখনো মসজিদে প্রবেশ করে না, যার থেকে আল্লাহ এবং তার রসুলের কোনো আলোচনা তার মাঝে নেই, আমি যাচ্ছি, আমি আমার সময়কে, আমি আমার টাইমকে আমি যখন তার সাথে পাস করার জন্য আমি যাচ্ছি, যদিও আল্লাহ পাকের পানা ওই ব্যক্তি হয়তো নামাজ পড়তো, সে ভালো কাজের সাথে ছিল, ওই বন্ধুর কারণে এই ভালো বন্ধুও সে খারাপের দিকে যেতে পারে, এর মধ্যেও সন্দেহ নেই। এটা অসংখ্য এমন ঘটনা আমাদের দাওয়াত ইসলামীর এই দিনী পরিবেশের, আমরা দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি আমাদের দাওয়াত ইসলামের একটি মানব কল্যাণ একটা ডিপার্ট, এক প্রকার যে মানুষকে সহযোগিতা করেছে, তাবিজাত ও ইস্তেখারা। এখানে এমন গার্ডিয়ান বাবা আসে তার সন্তানের পেরেশানি নিয়ে, যে আমার সন্তান আজকে তার এই হালত, তার এই অবস্থা একমাত্র তার বন্ধুদের কারণে। আমাদের এই সমাজে একটা বড় ব্যাধি হলো যে নেশা। আমরা যদি একটু খবর নেই, এই নেশা মানুষ শিখে কোত্থেকে? এই নেশা আসলো কিভাবে? বাবা মা তো কখনো কোনো সন্তানকে এই ধরনের পথ দেখাবে এটা চিন্তাও করা যায় না। তো শিখলো কার থেকে? সে নিশ্চয়ই বন্ধু বান্ধব থেকে শিখেছে। কারণ বন্ধু বান্ধবরাই আসলে প্রথমত এই দিকে বন্ধুরাই, খারাপ বন্ধুরাই আমাদেরকে এই নেশার দিকে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে যায়। তো এই জন্য যা শুরুতে ইমরান ভাই বলছিলেন, অভিভাবকদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে আমার ছেলে, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে বন্ধুত্ব করছে। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, সত্য বন্ধুর সন্ধান করো এবং তাদের সুরক্ষায় জীবনযাপন করো। অর্থাৎ সত্য বন্ধু, ভালো বন্ধু সুরক্ষা, কারণ তারা সুসময়ে একটি অলংকার এবং দুঃসময়ে সম্বল। আর কোনো পাপীর সঙ্গ অবলম্বন করো না, অন্যথায় তার কাছ থেকে পাপ কর্মই শিখবে। কানজুল উম্মাল শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ পাকের শেষ নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আলেমদের সহচর্যে বসেছে মূলত সে আমার সহচর্যে বসেছে, আর যে আমার সহচর্যে বসেছে সে আল্লাহ পাকের দরবারে বসেছে। হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এমন লোকদের সঙ্গ অবলম্বন করো যাদের দেখলে তোমার আল্লাহর কথা স্মরণে এসে যায়, তাদের কথাবার্তা তোমার জ্ঞান বৃদ্ধি করে এবং যাদের আমল তোমাকে পরকালের প্রতি অনুরাগী করে। এমন বন্ধুকে আমাদেরকে বাছাই করতে হবে। কত সুন্দর এর আপনি যদি ইলমে দ্বীন অর্জন করেন, এর অর্থাৎ আমাদের একটি বড় যে আমাদের ব্যর্থতা সেটি হচ্ছে যে আপনার ইলম অর্জন না করা, ইলম অর্জন করার আগ্রহ সৃষ্টি না করা প্রত্যেক বিষয়ে, সেটা ইবাদত হোক, নামাজ হোক, বন্ধু হোক, যে কোনো ইসলামিক বিষয়ের সাথে এর সম্পর্ক হচ্ছে ইলমের সাথে। যেমন একটি প্রবাদ বাক্য আছে না, যে আপনার মূর্খ বন্ধুর চেয়ে আপনার ওই যে শিক্ষিত শত্রু ভালো। এর ব্যাখ্যা দিয়ে গেলে অনেক কিছু কি রয়েছে আসলে, যে ইলম, যে জ্ঞানের যে বিষয়টা,
জ্ঞান কেউ যদি কারো মাঝে যদি সঠিক জ্ঞান যদি থাকে, তো সে কাউকে ক্ষতি করতে কিন্তু সে অনেক কী করবে, সে অনেক চিন্তা ভাবনা করবে। তাই আমাদেরকে যে আপনার এলমে দ্বীন শিখা, যে একটি বিষয় আমি সঠিক পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের যে পথ যেটা রয়েছে, সে জিনিসটাকে পাওয়ার জন্য যে আমার ন্যূনতম কোরআন সুন্নাহর কতটুকু জ্ঞান আমার মধ্যে থাকা প্রয়োজন, ওই বিষয়গুলো তালাশ করার জন্য আমাদের জ্ঞান অর্জন করা। আমরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কিন্তু আমরা এখন অনেক আগের চাইতে আপডেট। দুনিয়াতে এক অবস্থা, আখিরাতে সে আফসোস করবে। এমনও দেখা যায় এমন বন্ধুদের কারণে মানুষ দুনিয়াতে আফসোস করে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তিনি তার চমৎকার একটি বাণী তিনি ইরশাদ করেন যে নেককার লোকদের সহবত অবলম্বন করা নেক আমলের চেয়ে উত্তম, আর বদ লোকদের সান্নিধ্যে যাওয়া বদ আমল থেকে নিকৃষ্ট। তো আল্লাহর ওলিরা কিন্তু সৎ বন্ধুর তালাশ করতো। তারা হয়তো আপনারা বা উলামায়ে কেরাম যারা কিতাব অধ্যয়ন করে বা সাধারণ যারা কিতাব অধ্যয়ন করে হয়তো এমন অসংখ্য ঘটনা পাবে যে এক আল্লাহর ওলি আরেক আল্লাহর দরবারে গিয়েছে। যিনি কথাটা বলেছেন, আমাদের সময় কম, শেষ করতে হবে যে যার ওসিলায়, যার বদৌলতে ভারত উপমহাদেশে কমবেশ উলামায়ে কেরামের বাণী অনুযায়ী 90 লাখ অমুসলিম যারা ইসলামের দৌলত পেয়েছে, তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অসৎ কাজের চেয়েও যে অসৎ বন্ধু হচ্ছে খারাপ। আমরা অসৎ কাজ থেকে বাঁচতে চাই, কিন্তু অসৎ বন্ধু থেকে বাঁচবো না। এটা কেমন হতে পারে? আমি এই খারাপ কাজ করব না, আমি এই খারাপ কাজ করব না, আমি খারাপ কাজ করব না, তাহলে ওই খারাপ কাজগুলো যে বন্ধু করে আমি তার থেকে বাঁচব না। দেখেন, তাহলে এই বিষয়টাকে একটা শোনা পরে সেটাকে একটু গবেষণার দিকে নিয়ে যাওয়া, যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কথাটা উপস্থাপন করেছেন যে মন্দ কাজের চেয়েও মন্দ বন্ধু হচ্ছে নিকৃষ্ট। তাহলে মন্দ বন্ধু থেকে বাঁচা মন্দ কাজের চাইতে কত জরুরি। মানে মন্দ কাজ থেকে তো আমরা অবশ্যই বাঁচবো, কিন্তু মন্দ বন্ধু থেকে বাঁচার জন্য এর চেয়েও আমরা বেশি চেষ্টা করব। সালিহিন বন্ধু, যারা নেক বন্ধু, এদের সংখ্যা খুবই কম এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সেই বন্ধুর সন্ধান করি না, আমরা ওই বন্ধুর তালাশ করি না। অথচ আল্লাহ পাকের ওলিদের যদি আমরা জীবনী অধ্যয়ন করি, তারা নেক বন্ধু তালাশ করতো। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় এক আল্লাহর ওলি কোন এক আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়েছে, তার সাথে দেখা করার জন্য গিয়েছে। তো দেখলেন ওই আল্লাহর ওলি আপনার আটা পানিতে দিয়ে খেয়ে নিচ্ছে। আটা পানিতে ভিজিয়ে খেয়ে নিচ্ছে। তো জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আটা পানিতে ভিজিয়ে খেয়ে নিচ্ছেন, এর কারণ কি? তিনি উত্তর দিলেন যে আমি এখানে সময় বাঁচাচ্ছি। আমি যদি এই আটাকে খামি বানাই, রুটি বানাই, আগুন জ্বালাই, তাবাতে দিই, নরম হবে, সেটা আমি ঝোল বা তরকারি দিয়ে আহার করবো, এখানে কত সময় বের হবে। তো তার চেয়ে ভালো যদি আমার পেটে যাবে, তো আমি এর জন্য পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর যে সময়টা এখানে বে হতো, এই সময়টা আমি আল্লাহর জিকির করছি। আর চিন্তা চেতনা কেমন! রুটি পাকাবে, বানাবে, খামি বানাবে, সময় বে হবে, এটা তাওয়াক্কুল না করে তিনি ডাইরেক্ট পানি দিয়ে খেয়ে নিচ্ছে, সময় বাঁচানোর জন্য, আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে জিকিরওয়ালা বন্ধু, ইবাদতওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত করেনেওয়ালা বন্ধুর সঙ্গ অবলম্বন করা, এবং পাশাপাশি ওই সকল বন্ধু থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। হচ্ছে সে নামাজ পড়ছে, সত্য বলছে, তার মধ্যে আকীদাগত যে ত্রুটি, এটাও কিন্তু একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সকল বিষয়গুলো খেয়াল রেখে আল্লাহ আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ করিম। আগামী সপ্তাহে আমরা মেনার্স প্রোগ্রামে আদব এবং শিষ্টাচার সম্পর্কে আরও একটি বিষয়ে আলোচনা শুনবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরণ যেন সুন্দর হয়ে যায়।